আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম সূরা আল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু। 6 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আজ 7 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ বলছেন, যদি আমি এই যে কিতাব কোরআন শরীফ, এটাকে যদি কাগজে লিখিত আকারে নাজিল করতাম আর ওরা যদি এটাকে হাত দিয়ে স্পর্শ করে ছুঁয়া দেখতো, তাহলে লাকালা আল্লাযীনা কাফারু, এরপরেও যারা কুফরি করছে এরা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা জাদু ছাড়া আর কিছু না। মানে মাক্কি সূরা, গত সপ্তাহে বলছে যে মাদানী সূরা আর মাক্কি সূরার মধ্যে আকাশ পাতাল ফারাক। মাদানী সূরাতে কিভাবে আমরা জীবন পরিচালনা করবো এই সমস্ত বিধিবিধান দেওয়া আছে, আর মাক্কি সূরাতে দেওয়া আছে দাওয়াত। দাওয়াত আল্লাহ রাসূল দিয়েছেন, আর এই দাওয়াতে প্রতি উত্তর দিয়েছে মুশরিকরা। তো মুশরিকদের এটা আল্লাহ রাসূল যখন দাওয়াত দিচ্ছেন তখন বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন রকম সন্দেহ। এই সন্দেহের মধ্যে একটা তারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ নাযালানা আলাইকাল কিতাবা ফি কিরতাসিন, যদি আমি এই কিতাবকে তাহলে তোমার উপরে নাজিল করতাম ফি কিরতাসিন, কাগজে লিখিত রূপে, ফালামাসুহু, এরপরে এই মুশরিকরা যদি এটা হাত দিয়ে স্পর্শ করে দেখতো, তাহলেও এই কাফিরেরা বলতো যে এটা জাদু। মানে ওদের টেনশনে হলো জিনিসটা ঠিক না, জিনিসটা ভুল। আমার চোখের দেখায় হয়তো আমি বুঝতে পারতেছি না, কিন্তু আসলে বিষয়টা জাদু, বিষয়টা সঠিক না। এই ধরনের কথা হচ্ছে মুশরিকদের, কাফিরদের, ওরা কিছুতেই মানবে না। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে, নাজিলের সিস্টেমটা কি ছিল? কোনো কাগজে না। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, অথবা ঘন্টা ধরির মতন যেভাবে হোক আল্লাহ রাসূলের কাছে এই ওহী পৌঁছে যেত, ওহীটা আল্লাহ রাসূল বলতেন। তখন তাদের দাবি ছিল, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমরা জানলাম না, শুনলাম না, বুঝলাম না। যদি এরকম হয় যে আমাদের চোখের সামনে জিবরাইল আসে আল্লাহ রাসূলকে কিতাবটা দেয়া গেল, তাহলে একটা কথা ছিল, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, আসমান থেকে ফেরেশতা আসলো, ফেরেশতা এসে নবীকে দেয়া গেল, আমরা দেখলাম, আমরা বিশ্বাস করতাম। এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, যদি এরকমও হইতো যে আমি কাগজে লিখিত কিতাব, এরকম আমাদের কাছে বই, এরকম বই আকারে যদি তাদেরকে দিতাম আর তারা যদি হাত দিয়ে ছুঁয়া দেখতো, এরপরেও যারা কুফরি করবে এরা কিন্তু ঈমান আনবে না। এরা ও কথাই বলবে এটা জাদু, ওরা ঈমান আনবে না, এটা কথার কথা। এরপরে আল্লাহ বলছেন, এরা আরো কথা বলে, কি কথা বলে? ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে ও যদি নবী হয় তাহলে আমরা তাদেরকে কত কিছু বলছি, তাকে মারছি, তাকে প্রোটেকশন দেওয়ার তো কেউ নাই, আল্লাহ তার বডিগার্ড হিসেবে ফেরেশতা দিত, তাহলে তো কেউ আর কিছু বলতে পারতো না, তাই না? তো ওরা বলছে ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তার সাথে কেন ফেরেশতা আসে না? ফেরেশতা আসবে বডিগার্ড হিসেবে, তাহলে তো আমরা বুঝতে পারতাম যে এটা আল্লাহ দূত, এটা আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাইছে সাথে। ওয়ালাউ আনজালানা মালাকাল, আর আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতা নাজিল করতাম লাকুদিয়াল আমরু, তাহলে সমস্ত বিষয় ফায়সালা হয়ে যেত। আল্লাহ ফেরেশতা আসার মানে কি? আমাদের সামনে ফেরেশতা আসলে আর কোনো চান্স নাই, সুযোগ নাই, এক সেকেন্ডও চান্স দেওয়া হবে না। কেউ যদি ফেরেশতা দেখে ফেলে, এর আগেও কয়েকদিন আমি আগে বলছি যে আমার যখন মউত, মৃত্যু হাজির হবে, তখন কিন্তু আমি ফেরেশতা দেখবো। আজরাইল চলে আসছে, আজরাইলকে চোখে দেখবো, আকুল ইয়াকিন, ওই সময় আর তো কবুল হয় না, ফেরেশতা দেখে ফেলছি। তো ফেরেশতা, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা দিয়েই পাঠাই তাহলে তো সমস্ত বিষয় ফায়সালাই হয়ে যাবে, সব খতম, তোমাদের পরীক্ষা দেওয়ার আর চান্স নাই। আমি তো তোমাদের পরীক্ষার জন্য পাঠাইছি,
পরীক্ষা দেওয়ার চান্সই যদি না থাকে লাভ কি? আল্লাহর কথা বলছেন সুম্মা লা ইউনজারুন, এই সময় তাদেরকে আর সামান্য পরিমাণ 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হতো না, সমস্ত বিষয়ের ফয়সালা হয়ে যেত। ওয়ালাউ জাআলানাহু মালাকান লা জাআলানাহু রাসূলা, আল্লাহ বলছেন ওয়ালাউ জাআলানাহু মালাকান, রাসূল যদি আমি ফেরেশতাকে বানাইতাম। ওরা বলছে যে আল্লাহ যদি দুধ পাঠানোর দরকার হয় মানুষকে, মানুষের কি দরকার, একজন ফেরেশতা পাঠাতে দিত আমরা বিশ্বাস করতাম। মানে কাফেরদের প্রশ্ন তো শেষ নাই, আর চিন্তা চেতনার শেষ নাই। তো এই জন্য বলছে একজন ফেরেশতাকে পাঠালে, রাসূল হিসেবে পাঠালে, এটা তো আমাদের সাথে বোঝা অতি মানে অল্প আয়াসে বুঝতে পারতাম, খুব দ্রুত ঈমান আনতে পারতাম, আমাদের আর সন্দেহ থাকতো না। তো আল্লাহ বলছেন আমি যদি কোনো ফেরেশতাকে রাসূল বানায় পাঠাতাম, লা জাআলানাহু রাজুলা, তাহলে তাকে একটা পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম, অন্য কিছু না, মানুষের আকৃতি। ফেরেশতাকে ফেরেশতার আকৃতিতে মানুষের মাঝে পাঠালে তো ভয় পাবে, ঠিক কিনা? যেমন পৃথিবীতে জিন জাতি আছে, জিনেরা মানুষকে দেখে, কিন্তু মানুষকে কিন্তু জিন ভয় পায় না, ভাই ভয় পায় না, কিন্তু মানুষ কিন্তু জিনকে ভয় পায়। জিনের যে আকৃতি মানুষ যদি দেখে তাহলে ভয় পাবে না? ভয় পাবে। এজন্য আমরা জিনকে দেখি না। আর জিন নামই তো জিন, জিন মানে কি? জিন শব্দের অর্থ আমরা জানি না। জান্না, জান্না মানে হচ্ছে অন্ধকার। তো যে জিনিস অন্ধকার সে জিনিস দেখার ক্ষমতা তো আমাকে দেওয়া হয়নি। কুত্তা কিন্তু জিনকে দেখে, এটা আপনারা জানেন? শিয়াল, কুত্তা, বেলায়, এরা কিন্তু জিনকে দেখে। জিন শয়তান যখন এখানে উপস্থিত হয়, মনে করেন এই মসজিদের আশপাশে কোনো জিন শয়তান আছে, আর এই সময় আমার আসর না আজান শুরু করছে, তখন ওই শয়তান কিন্তু আজান শুনতে পায় না, মানে আজান শুনলে ওর গায়ে আগুন ধরে যায়, ও তখন দৌড়তে পালায়। তখন কুত্তা আশপাশে যদি কুত্তা থাকে, তাহলে কুত্তা কিন্তু দেখতে পায় শয়তান পালা আসলে যাচ্ছে, কুত্তা তখন চিল্লায়, হৌ হৌ করে চিল্লায়, চিল্লায় না আজানের সময়। ঘটনা হচ্ছে ওই এলাকাতে শয়তান আছে। যে এলাকাতে দেখবেন কুত্তা, একটা নির্দিষ্ট এলাকায় দেখবেন ওই এলাকাতে কি কুত্তা চিল্লায় আজানের সময়, ঘটনা হচ্ছে ওই এলাকাতে শয়তান হাঁটি গাড়িছে। আর যখনই আজান শুরু হয়, আর শয়তানের ঘাটির মধ্যে থাকতে পারে না, ও তো পালান লাগবে, আজানের শব্দ থেকে দূরে যাওয়া লাগবে। ও যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে, তখন কুত্তা দেখে পাচ্ছে ওরে শয়তান দৌড়াচ্ছে, ছোটাছুটি করতেছে। অপরিচিত মানুষ দেখলে কুত্তা ঘেউ ঘেউ করবে না? পেছনে কুত্তা ঘেউ ঘেউ করে, বুঝছেন কিনা? আমি এর আগে কয়েক জুমা আগেই বলছি যে আমাদের চোখের আর শিয়াল কুত্তার চোখের স্টাইল, বানানোর স্টাইল আলাদা। আমাদের চোখে আলো না লাগলে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু শিয়ালের চোখ, কুত্তার চোখ টর্চ লাইটের মতন করে আল্লাহ বানাইছে, ওর নিজের চোখে আলো আছে, ওই দেখতে পায়। যত অন্ধকারই হোক, যারা নিশাচর প্রাণী, আল্লাহ ওদেরকে ওইভাবেই তৈরি করছেন। দিনের আলোতে আমরা যেরকম দেখি, রাতের অন্ধকারে ওরা ওই রকমই দেখে, কারণ ওর চোখে আলো আছে, বুঝছেন না? এই জন্য জিন, জিন শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, জান্না, এই অন্ধকার, এই অন্ধকার আমরা দেখতে পাই না, মানুষের ওই অন্ধকার দেখার ক্ষমতা দেওয়া হয়নি, মানুষের চোখ ওইভাবে তৈরি করা হয়নি, সিস্টেমটা ওরকম না, এজন্য আমরা জিনকে দেখতে পাই না। তো যাই হোক, ফেরেশতাকে ওইভাবে যদি আমরা দেখি, আসল আকৃতিতে আমাদের অবস্থা খারাপ। তো আল্লাহ বলছেন ওইভাবে দেখলে তো খারাপ হবে, তাহলে মানুষের কাছে যদি আমি রাসূল পাঠাই, আর রাসূলটা যদি ফেরেশতা হয়, তাহলে ওই ফেরেশতাকে তো মানুষ বানাই পাঠাবো, মানুষের আকৃতিতে পাঠাবো, লাভটা কি হলো? তখন তো তোমরা একই কথাই বলবে, এই তুই তো মানুষ, তুই কিসের ফেরেশতা? এটা আবার প্রশ্ন তুলবে না? এটা নিয়ে আবার প্রশ্ন তুলবে। কি হবে? ওয়ালা লাবাসনা আলাইহিম, আর তাদেরকে আমি ওই একই সন্দেহে নিবদিত করব। কোন সন্দেহ? যে সন্দেহ তারা আগে করছিল, এই যে যেগুলো আমি বলতেছি, এই সন্দেহগুলাই তারা করবে মা ইয়ালবিসুন, এখন তারা যেরকম সন্দেহের মধ্যে নিবদিত আছে। অর্থাৎ আমি, আল্লাহ বলছেন আমি যদি কিতাবকে কাগজ আকারে কিতাব করে তোমাদের হাতে দিই, তোমরা যদি স্পর্শ করো, তখনও তোমাদের যে সমস্যা এখন সন্দেহ করছো তারা কাফের, তখনও সন্দেহ করবে, মানবে না। আর রাসূলের সাথে যদি ফেরেশতা গার্ড হিসেবে পাঠায়, তখনও মানবে না। আবার যদি ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠায়, তখনও মানবে না। মানে তোমরা যে কাফির, কুফরি করো, তোমরা খালি এগুলো একের পর এক এগুলো বলবে, কিন্তু যখন সেটা দেওয়া হবে আর সেটা কি করবে না, মানবে না। ফেরাউনের মতো, ফেরাউনের মতো এর আগে সূরা মায়েদাতে ফেরাউনের আলোচনা গেল না, 5টা মুজিজার, একটা হাতে 5টা মুজিজার আলোচনা গেছিল। যে প্রথমে কি করা হলো, তাদেরকে ওই যে ফসল, ফসল যে হবে তাদেরকে দুর্ভিক্ষ দেওয়া হলো, ফসল হয় না, খরা, ব্যাং দেওয়া হলো, রক্তের আযাব দেওয়া হলো, বিভিন্ন আযাব যখন আসে,
তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে যা বলে, শোনো মুসা, তুমি এই আযাবটা দূর করে দাও, আল্লাহর কাছে দোয়া করো, এটা চলে গেলে আমরা ঈমান আনবো। ঠিক না? আনছিল ঈমান? আনে নাই। ওইটা চলে গেলে ঈমান যখন আনে না, তখন আর একটা আবার মুসা আলাইহিস সালামকে যা বলে যে আমরা ঈমান আনবো, তুমি এটা আল্লাহর কাছে বলে দূর করে দাও। 1 2 3 4 করে 5টা গেছে, কিন্তু ঈমান আনছিল? আনে নাই। তার মানে এদের স্বভাবটাই এরকম, তারা কখনোই ঈমান আনবে না। কিছু লোক আছে না, পকেটে টাকা আছে, আপনি টাকা পাবেন, কিন্তু আপনাকে টাকা দেবে না ওর উদ্দেশ্য, কিন্তু ওই ভাড়াবে, ভাড়াবার। ইস, এখন আলু, সকালবেলা আলাই তো টাকাটা দিয়ে পারেন, ঠিক না? সকালবেলা আলাই দিয়ে পারেন, এখন আলু, এখন তো টাকা নাই, যাক, কালকে দেবেন। কালকে যাবেন, কালকে যাওয়ার পর আর একটা উচিরা দিবেন, টাকা তুক দিবারই রে ভাই, কিন্তু গরু খ্যার নাই, খ্যার কিনা দিচ্ছে। তো যাক, আমি ম্যানেজ করছি, কালকে দেবো। কালকে যাবেন, যাওয়ার পরে বলবেন যে সবই ঠিক আছে, টাকাও তোর জন্য আমি গুছাইছিল, কিন্তু আজকেও একটা বিপদ ধরে গেছে, আজকে আমি পারবো না, আমার শহরের বাড়ির শালার খুব সমস্যা, আমি টাকাটা সৌরভ দিয়ে দিছি। ঠিক না? এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে ঘোরাবে, কিন্তু টাকা দিবে না। এটা হলো কাফিরের বৈশিষ্ট্য। একের পর এক আল্লাহর কাছে দাবি করবে, নবীর কাছে দাবি করবে, এটা হলেই আমরা ঈমান আনবো, এটা হলেই আমরা ঈমান আনবো। এখানে যেমন কাগজে লিয়া কিতাব আকারে নিয়ে আসলেন আমরা ঈমান আনতাম, রাসূলের সাথে ফেরেশতাও থাকলে আমরা ঈমান আনতাম, আমাদের কাছে ফেরেশতাকে রাসূল পাঠালে আমরা ঈমান আনতাম, কিন্তু কিছুতেই কিছু না। এগুলা সব ভাওতাবাসী। আল্লাহ এগুলো তুলে ধরতেছেন, এগুলো হচ্ছে কাফিরদের ভাওতাবাসী, এরা কিছুতে ঈমান আনবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা, আল্লাহ রাসূলকে বলছেন তোমার পূর্বে যত রাসূলকে পাঠাইছি, যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো রাসূল আছে, একজনও বাদ নাই। প্রত্যেকটা রাসূলকে এরা যে কাজটা করছে, কি ইস্তুহজিআ, ঠাট্টা, বিদ্রুপ, ব্যঙ্গ। গত সপ্তাহে এটা আসছিল, ঠাট্টা করা, বিদ্রুপ করা, ব্যঙ্গ করার বহু স্টাইল, বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করে। তার মধ্যে সবচেয়ে বড় ঠাট্টা গত সপ্তাহে বলছি, যে মানুষ মরে গেলে, পচা গেলে, গলা গেলে, হাড্ডি হয়ে যাবে, তাকে নাকি আবার জীবিত করবে। এখানে নাকি কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, আল্লাহ নাকি বিচার ফাইসালা করবে, এর সাথে ঘাসাঘুরি কথা হয়, এই ধরনের ঠাট্টা বিদ্রুপ করবে। কিন্তু আমরা কি দেখি? আমরা যেটা দেখি, এখন যেটা বুঝতে পারতেছি, বর্তমান বিজ্ঞানের যুগে এগুলো কিন্তু অনেক ইজি, মানুষকে যে আবারও নতুন করে তৈরি করা যাবে, কি যাবে না? আল্লাহ এটার ব্যাপার হলো কোন ভাই এখন বলেই তো সব হয়ে যাবে, ঠিক না? এগুলো এখন আমাদের কাছে প্রমাণ, কিন্তু তারপরেও যারা কাফির কুফরি করবে, ওদের কাছে কোনো প্রমাণ না। আমার শ্বশুর একদিন গল্প করতেছিল, সরবলের নাকি একজন লোক বদন খেলতো, বদন। তো বদন খেলতে, আগে বদন খেলেছিল না, বদন খেলতো। তো বদন খেললে অস্বাভাবিক হলো, যত জোরে মারা হোক আমি বুঝা পারি, বদন খেলতে মারতে হবে না, ওটা আমি বুঝা পারিনি। আর গেঞ্জি টাইনা কিনা ফেলা দিলে, আমি বলে যে গেঞ্জি লাগিয়েছে, আমার গাওয়াত লাগেনি। এরপরে যদি দাগ তুলে ফেলে দেয়, হ্যাঁ সেটা তাও বলবে যে আমি বুঝা পারি, মানে আমি স্বভাবে হলে বুঝা পারি, ঠিক না? ও কোনোদিন স্বীকার করবে না, মানে স্বভাব খারাপ। ভালো মানুষ যে বদন খেলে, তার গায়ে একটু টাচ লাগলে সে বলে যে হ্যাঁ টাচ লাগিয়েছে, ঠিক না? এরা হলো ওই ধরনের, যাই করেন না কেন কিছুতেই কাফিরেরা ঈমান আনবে না। বিভিন্ন ভাবে বরং উল্টাটা করবে, সেটা কি ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করবে, বিভিন্ন জিনিস নিয়ে মানবেই না। আল্লাহ বলছেন ফাহাকা বিল্লাযিনা খাসিরু সাখিরু, সাখিরু মানে যারা এই যে ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহ বলছেন ফাহাকা, অথবা তাদের উপরে অবধারিত হয়ে যাবে, তাদেরকে ঘিরে ফেলবে, বিল্লাযিনা সাখিরু, যারা এইভাবে ঠাট্টা বিদ্রুপ করছে, মিনহুম, তাদের মধ্যে থেকে। সবাই করেনি, যারা করছে, কেউ তো ঈমান আনছে আর একদল ঈমান আনেনি। যারা ঈমান আনেনি এরা, এদেরকে ঘিরে ফেলবে, মা কানু বিহি ইস্তাহজিউন, যে ব্যাপারটাতে তারা ঠাট্টা বিদ্রুপ করছে, মানে যে যেটা নিয়ে ঠাট্টা করে আর ওইটা হয়। আমাদের সমাজেও হয় না, অনেকের একটা অসুখ হয়েছে, অসুখ হলে ও পোকাচ্ছে, ওর যে কি যন্ত্রণা, ও তো নিজে বুঝে যে আমার কতটা যন্ত্রণা হচ্ছে, হয় না এরকম? কিন্তু সমাজে কিছু মানুষ আছে দেখবেন, ও অসুখে মরে যাচ্ছে, আর এই যে ইয়ে মানে ইয়ার কি করে না, এই, এর এর অসুখ হলো,
আমার হলে আমি কিছুই করি না, ঠিক কিনা? এরকম বলে। তখন কি হয়, দেখবেন কিছুদিন পরে যে ব্যক্তিটা এরকম করছিল ও কোঁকাচ্ছে। কে রে আজকে তুই কোঁকাচ্ছু? ওর নিজের ঘাড়ে পড়িছে, তখন আমি বুঝতেছি যে কোঁকাচ্ছি কেন। তো ওইভাবে আপনি যখন ঠাট্টা করবেন, ওই জিনিসটা আপনারই আবার ফিরে আসবে, আপনারই হবে। আল্লাহ এখানে বলছে যে বিষয়টায় তারা ঠাট্টা বিদ্রুপ করছে, ওইটা ওর ঘাড়ির উপর চাপা পড়বে। ওই জিনিসটাই ওর ঘিরে ফেলছে, ওটা ওর হবে। তখনই বুঝবে ঘটনাটা কি। এরপর আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলছেন যে দুনিয়া ভ্রমণ করে করে দেখো, সারা দুনিয়া ঘুরে দেখো। আমাদেরকে আল্লাহ আদেশ করছে, দুনিয়া ঘুরে দেখো। তোমরা যে ইমান আনতেছো না, দুনিয়া ঘুরো, দেখো লূত জাতি, নূহ আলাইহিস সালামের কওম, আদ, সামুদ, এরা তোমাদের সাথে প্রবল প্রতাপশালী ছিল। তাদের এলাকাগুলোতে যাও, যে একটু দেখো অবস্থাটা কি। লূত জাতির এলাকায় যাবেন, লূত ওই এলাকাতে যাবেন, যা দেখবেন এই যে এখন ইউটিউবে দেখাচ্ছে একটা মূর্তি আছে, স্ট্যাচু অফ লিবার্টির মতন একটা মূর্তি আছে, এখনো আছে, ওইভাবেই আছে। এই মূর্তিটা কার? কোরআনে ওই আলোচনা যখন আসবে তখন আলোচনা করব। ওই আলোচনা হচ্ছে লূত আলাইহিস সালামের একটা বউ ছিল, সে বউটা কাফিরদের সমর্থক ছিল। কার সমর্থক ছিল? কাফিরদের সমর্থক। তো যখন ওই যে গত সপ্তাহে বললাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসে সুসংবাদ দিয়ে গেল তোমাদের সন্তান হবে, ওই ফেরেশতারা কোথায় যাচ্ছিল? লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করতে যাচ্ছিল। ওই জাতির লোকেরা এতই খারাপ ছিল সে তো আমরা জানি না। একে অপরে তারা পায়ে ময়দান করতে সমকামী ছিল। এই সমকামিতার এটার থেকে লূত আলাইহিস সালাম বহু বিরত রাখতে চেষ্টা করেছেন, বহু দাওয়াত দিয়েছেন, কিন্তু ওরা শোনেনি। তো এই ফেরেশতা গুলা ঠিক সুন্দর যুবকের আকৃতি ধরে চলে আসছে, হাঁটে হাঁটে আসতেছে মানুষের আকৃতি। ওই যে আল্লাহ কিছুক্ষণ আগে বললো যে ফেরেশতা পাঠালে মানুষের আকৃতিতে, পুরুষের আকৃতিতে পাঠাবো, ওইভাবেই আসছে। এদেরকে দেখা এরা যায় জিজ্ঞেস করতেছে লোকজনকে, লুতের বাড়ি কোনটায়? তো দেখা দিছে এটা লুতের বাড়ি। আর যার কাছে জিজ্ঞেস করছে ও যা জাতিকে খবর দিচ্ছে, জানো লুতের বাড়িতে অনেক সুন্দর সুন্দর যুবকের আগমন ঘটেছে। জাতির লোকেরা লূত আলাইহিস সালামের বাড়িতে আসা হামলা, ওদেরকে বের করে দাও। কি বুঝলেন? ওদেরকে বের করে দাও, কি করবো বুঝতে পারতেছি। লূত আলাইহিস সালাম বলতেছে যে এরা আমার মেহমান, আমাকে অপমানিত করিও না। আমার জাতির কত কন্যা আছে, তাদেরকে তোমরা বিয়ে করো, এটা তো অবৈধ জিনিস না। তোমাদের কাম চরিত্রার্থ করতে চাচ্ছ, আল্লাহ তার সিস্টেম দিয়েছে, এই নারীদের তোমরা বিয়ে করো, সেখানে তোমরা তোমাদের মনোবাঞ্ছা পূরণ করো, সমস্যা নাই তো। আমার বাড়িতে মেহমান আসছে, ছেলে মানুষ, এটা কি? অনেক বোঝানোর চেষ্টা করছেন। আর তিনি মানে বাড়িতে মেহমান, সে মেহমানরা অপমান হলে মানুষের কতটা কষ্ট লাগে তিনি কষ্টে আছেন। তখন ফেরেশতারা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে কষ্ট পাবেন না, আমরা মানুষ না, আমাদের এরা কিছুই করতে পারবে না। আপনাকে তো সকাল পর্যন্ত টাইম দিয়ে গেছে, সকালকে আমাদের বের করে দিতে হবে, সকাল পর্যন্ত টাইম নাই। ভোর হতেই রাত্রি যখন ওই তাহাজ্জুদের ওয়াক্ত হবে, ওই ওয়াক্তে আপনারা সবাই এখান থেকে বের হয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। এদের খবর খারাপ আছে, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। এদের উপরে আল্লাহর আযাব অবধারিত। ভোর হতেই আযাব শুরু হবে, ফজরের আজানও শুরু, আযাবও শুরু। কিন্তু আপনাকে ওই তাহাজ্জুদের ওয়াক্তে ওঠা এলাকা ছাড়তে হবে। ভুলেও কেউ পিছনে তাকাবেন না। কি বলছিল? ভুলেও কেউ পিছনে তাকাবেন না। তবে একজন ব্যতীত আপনার পরিবারের একজনের শাস্তি হবে, তাই না? ওইটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। এই মহিলা, এই মহিলা যা খবর দিয়ে আসছিল যে আমার বাড়িতে সুন্দর সুন্দর ছেলে আসছে, ও ভালো মনের মহিলা, শয়তান না। তো এই মহিলা ওই যে উনি তার বউকে বলতে পারেন না যে তোমার উপরে শাস্তি হবে, তুমি থাকবে, এরকম বলবে নাকি? এরকম বলেননি। ঘটনাটা কি ঘটলো, সবাই বের হয়েছে, চলে যাচ্ছেন, কিন্তু ওই মহিলার মনের টান ছিল না ওদের প্রতি? টান ছিল। তো যখন আযাব শুরু হয়ে গেছে, হজর হয়ে আসতেছে, আযাব শুরু হয়ে গেছে, সাউন্ড হবে না? এই সাউন্ডে ওই মহিলা বলছে পিছনে কি হচ্ছে একটু ঘুরে দেখি। ওই মহিলা পিছনে ঘুরছে, আর পিছনে ঘোরার সাথে সাথে আস্তে আস্তে সে পাথর হয়ে গেছে, ওই পাথরের মূর্তি এখনো ওখানে আছে। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ,
ওই জমিনে যাও, যা দেখে আসো। কোথায়? ওই লূত আলাইহিস সালামের ওই জমিনে গেলে দেখতে পাবেন। হাজিরা যারা যায় তারা যদি ইয়েমেন যায়, ইয়েমেন যাওয়ার পথে এটা পড়ে, সৌদি আরব থেকে ইয়েমেন যাবেন এই রাস্তার ধারে এখনো আছে। অনেকে যান না, হাজিরা যান, হজ করে চলে আসেন। যারা 45 দিনের সময় নিয়ে যান তারা কিন্তু এগুলো ঘুরে 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 দেখতে পারেন। হজের সময় এটাও আদেশ, এই জমিনটা ঘুরে ঘুরে দেখবেন। কোথায় নূহ আলাইহিস সালামের জাতি, কোথায় লূত আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, কার ওপর কি আযাব হয়েছে, কি পজিশনে তারা আছে, এই জিনিসগুলো দেখবেন। দেখলে কি হবে? সুম্মাং জুরু, এরপরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই মিথ্যা আরোপকারীদের পরিণতি কি হয়েছে, এই পরিণতিটা দেখে আসো, তোমাদের ঈমান বাড়বে। তোমরা যারা মুমিন, এগুলো দেখলে তোমাদের ঈমান বাড়বে। এগুলো দেখতে বলছেন আল্লাহ। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে জিজ্ঞেস করুন, এই মুশরিকদেরকে জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করতে বলছে? মক্কার আবু জেহেল বাহিনীকে জিজ্ঞেস করতে বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করুন। লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানে এই জমিনে যা কিছু আছে এর মালিক কে? মালিক কে? কুলিল্লাহ, এই সব কিছুর মালিক আল্লাহ। কাতাবা আলা নাফসিহি রাহমা, এখন প্রশ্ন আসে, আল্লাহ যদি সবকিছুর মালিক হয় তাহলে এই কাফিরদের, এই মুশরিকদের ছাড় দিচ্ছে কেন? চড়াইয়া ঠাঠায়া তো সোজা করে দেওয়া উচিত, আমার তো তাই মনে হয়, তাই না? তাই মনে হয় না? অন্যায় দেখলেন, যারা অন্যায় করে না তাদের মনে হয় যে ঠাটা সোজা করে দিই। তো বলছে আল্লাহর যদি সবকিছুর মালিকানা হয় তা আল্লাহ তো ঠাটা সব সোজা করে দিতে পারে, কিন্তু দেখি ওরাই ভালো আছে, ঠাটা নিতে ইমানদারদের উপরে আসতেছে, এটা কেন? তো আল্লাহ বলছেন এটা হওয়ার কারণ হচ্ছে কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তার নিজের উপরে রহমত লেখা নিয়েছেন। আল্লাহ রহম করতেছেন, ছাড় দিচ্ছেন, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ব্যাদ দেয়া পিটাবে না। পরীক্ষার হলে বাবা শোনা করবে, যারা গার্ড দেয় টিচার, তারা কি বলে? কেউ যদি এদিক ওদিক তাকায় তখন বলে, বাবারে পরীক্ষার হল, এদিক ওদিক তাকাও না, মনোযোগ সহকারে লেখো, আজকে যা লিখবে এ অনুযায়ী রেজাল্ট হবে, এটাই কিন্তু তোমার ভবিষ্যৎ। এদিক ওদিক তাকায় সময় নষ্ট করিও না, তাই বলে না? এটা হচ্ছে রহমত। টিচার যতই করা হোক, পরীক্ষার হলে বারবার বলে, বাবারে সময় নষ্ট করিস না, 3 ঘন্টা পার হয়ে গেলে, 4 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু আর লিখতে দিবে না, ভালো করে পরীক্ষা দে বাপ, ঠিক না? আল্লাহ ওটাই বলছেন, পরীক্ষার হল তো এটা, এখানে আমি আমার নিজের উপর কি লেখা নিয়ে আছি? রহমত। আমি রহম করছি এবং বারবার তাদেরকে নবী পাঠাইছি, পাঠার দাওয়াত দিচ্ছি। দেখো সময় কিন্তু সীমিত, মরে গেলে সব শেষ, মরার আগে সময় আছে, তওবা করো, ঈমান আনো, ফিরে আসো, ভালো আমল করো, জান্নাতের উপযোগী হও, তাছাড়া কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এটা আল্লাহ নিজের উপরে রহমত লিখে নিয়েছেন। এই যে আল্লাহর গুণাবলীগুলা মানুষের মধ্যে দেওয়া আছে, এজন্য মানুষ পরীক্ষার হলে এভাবে বলে, এটা আল্লাহর গুণাবলী। এরপরে আল্লাহ বলছেন, লাইয়াজমান্নাকুমুল কুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, আল্লাহ বলছেন এরপরে নিশ্চয় আমি লা ইয়াজমান্নাকুম, তাদেরকে অবশ্যই অবশ্যই জমা করব, সমাবেশ করব, একত্রিত করব, ইলা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। দুনিয়াতে তো রহম করতেছি, কিন্তু কিয়ামতের দিন, সেদিন কি হবে? লা রাইবা ফি, সন্দেহ করেও না, কিয়ামতের দিন আসবেই। ওই দিন আমি তোমাদের সবাইকে একত্রিত করিব। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষতি করেছে, কুফরি করা নিজের ক্ষতি করা, মুশরিকি করা নিজের ক্ষতি করা, ঈমান না আনা নিজের ক্ষতি করা, আমল না করা নিজের ক্ষতি করা, এগুলো আল্লাহ বলছেন আমি করতেছি, আমি করতেছি। আল্লাহ এটাই বলতেছেন যে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, আল্লাহ করেনি, নিজেরা নিজেদের ক্ষতি করছে, ঈমান আনেনি, মুশরিকি করছে, কুফরি করছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, ভালো কাজ করেনি, এগুলো যে করেনি, এগুলো যে নিজেদের ক্ষতি করা, ফাহুম লা ইউমিনুন, এরা কখনো ঈমান আনিবে না। যারা নিজেরা নিজেদের ক্ষতি করতেছে, সবচেয়ে বড় ক্ষতি হলো ঈমান না আনা, এই ক্ষতি তারা করতেছে। যতটুকু বলেছি কোরআন থেকে ডাইরেক্ট বলেছি, আমাদের সবাইকে এটার থেকে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।